দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ প্রেরণ করো, কেননা এটা ইয়াউমে মশহুদ অর্থাৎ আমার দরবারে ফেরেশতাদের বিশেষভাবে উপস্থিত হবার দিন। এই দিন ফেরেশতারা বিশেষভাবে অধিক হারে আমার দরবারে উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করে তখন সে অবসর হওয়ার পূর্বেই তার দুরূদ আমার সামনে পেশ করা হয়। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার পর্দা করার পর কি হবে, আপনার ইন্তেকালের পর কি হবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আমার জাহিরি ওয়াফাতের পরও আমার সামনে এভাবেই তোমাদের দুরূদ শরীফ পেশ করা হবে। আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায়ে কেরামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। অতএব আল্লাহ পাকের নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। এই হাদিসে মোবারকাটি ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। তো বোঝা গেল জুমার দিন দুরূদ শরীফ পাঠ করলে এই দুরূদ শরীফটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। তো আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, আনতা শামসুদ দুহা, আনতা বদরুদ দুজা, আনতা সাদিরুল উলা, আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বা গুনাহের দুইটি ক্যাটাগরি রয়েছে, দুইটি প্রকার আছে। একটি হচ্ছে প্রকাশ্য গুনাহ, দ্বিতীয় হচ্ছে অপ্রকাশ্য গুনাহ, বাতিনি গুনাহ। প্রকাশ্য গুনাহকে বলা হয় জাহিরি গুনাহ, যা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত, এবং অন্যদিকে অপ্রকাশ্য গুনাহকে বলা হয় বাতিনি গুনাহ, যার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, হৃদয়ের সাথে। অর্থাৎ এমন কিছু গুনাহ আছে যা বাহ্যিকভাবে প্রকাশ পায় না, কিন্তু মানুষ তা অন্তরে ধারণ করে, লালন পালন করে। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জাহিরি এবং বাতিনি গুনাহের ব্যাপারে বলেন যে জাহিরি অর্থাৎ প্রকাশ্য আমলের বাতিনি গুনাহগুলির সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যদি বাতিন খারাপ হয় তবে আমলও খারাপ হবে, আর যদি বাতিন হিংসা, লৌকিকতা এবং অহংকার ইত্যাদি দোষ থেকে পবিত্র হয় তবে জাহিরি আমলও বিশুদ্ধ হয়ে যাবে। সহজ কথায়, যদি আমাদের হৃদয় বাতিনি গুনাহ থেকে পবিত্র থাকে তাহলে আমাদের প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজের দিকে ধাবিত হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আর যদি আমাদের এই হৃদয়, এই অন্তর বাতিনি গুনাহ দ্বারা, অপ্রকাশ্য গুনাহ দ্বারা আক্রান্ত থাকে তাহলে এর প্রভাব আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের উপরও পড়বে এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দিকে ধাবিত হবে। তাই বুখারী শরীফে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা, এবং শুনে রাখো, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসের টুকরো রয়েছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি মাংসের ওই টুকরা ভালো থাকে তাহলে সমস্ত শরীর ভালো থাকবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি মাংসের ওই টুকরা খারাপ থাকে, গুনাহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে এর প্রভাবে সমস্ত শরীর খারাপ হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দিকে ধাবিত হবে। আলা ওয়াহিয়াল কলব, আর জেনে রাখো, আমার প্রিয় নবী বলেন, জেনে রাখো শরীরের ওই মাংসের টুকরা হচ্ছে তোমার কলব, তোমার হৃদয়, তোমার অন্তর। এই কারণে আমাদের উচিত নিজেদেরকে বাতিনি গুনাহ থেকে সর্বদা হিফাজতে রাখা, নিজেকে বাতিনি গুনাহ থেকে বাঁচানো। তাই আজ সংক্ষিপ্ত আকারে একটি বাতিনি গুনাহ, অপ্রকাশ্য একটি গুনাহ, যা প্রকাশ পায় না কিন্তু কবিরা গুনাহ, এমন একটি গুনাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যার নাম হচ্ছে হিংসা। এটাকে বলে হিংসা। আমরা অনেকে হয়তো এর নাম জানি। এটাকে আরবিতে বলা হয় আল হাসাদ এবং ইংলিশে বলা হয় জালাসি। তো হিংসা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হিংসার ব্যাপারে ইরশাদ করেছেন, বিসামাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়া বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, আর অমুসলিমরা কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে জাহান্নামকে খরিদ করেছে। কত নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছে। এই অংশে আল্লাহ তাআলা মূলত বুঝাচ্ছেন, যারা মুমিন হয়, মুসলমান হয়, যারা আল্লাহকে বিশ্বাস করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছে, তাদের উপমা এমন যেন তারা নিজেদের আত্মার বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছে। আর যারা প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসে নাই, আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই, তাদের উপমা এমন যেন তারা নিজেদের আত্মার বিনিময়ে জাহান্নামকে খরিদ করে নিয়েছে। তারা ঈমান নিয়ে আসে নাই, তাদের উপমা এমন। তো আল্লাহ তাআলা তিরস্কার করে বলছেন, বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, আর তা কতই না নিকৃষ্ট
যার বিনিময়ে তারা আত্মাকে বিক্রি করেছে, নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছে। আর সে জিনিসটা কি? আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে সে জিনিসকে তারা অস্বীকার করলো। অর্থাৎ ঈমান আনে নাই কোরআন শরীফের উপর, ঈমান আনে নাই আল্লাহ তাআলার উপর, আল্লাহর রাসূলের উপর। তো এর মাধ্যমে তারা জাহান্নামকে খরিদ করে নিয়েছে। এটা কোরআন শরীফের বলার একটি ভঙ্গি। আর তারা কেন এই কাজটি করেছে? এই হিংসার কারণে তারা ঈমান আনে নাই যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তা অনুগ্রহ দান করেন। এই ইচ্ছা, এই কারণে তারা ঈমান আনে নাই, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল। অবশ্যই হয়তো আয়াতে মোবারকের অর্থ শুনে তেমন বিষয়টা স্পষ্ট হয়ে উঠে নাই, কারণ এর প্রেক্ষাপট প্রথমে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত বুঝাতে চেয়েছেন, বনি ইসরাইল, প্রিয় নবীর যুগে যে বনি ইসরাইলরা ছিল, তারা প্রিয় নবীর ব্যাপারে খুব ভালোভাবে জানতো যে শেষ জমানার একজন আখরি নবী, শেষ নবী তাশরিফ নিয়ে আসবেন, এবং তার শান মান মর্যাদা সম্পর্কেও তারা ভালোভাবে অবগত ছিল। এমনকি কোরআন শরীফের আয়াতে রয়েছে, এ বনি ইসরাইলরা প্রিয় নবীকে এমনভাবে জানতো যেভাবে নিজের সন্তানদেরকে জানে, এমনভাবে চিনত। প্রিয় নবীর ব্যাপারে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তারা অবগত ছিল যে শেষ জমানায় একজন নবী আসবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন, তখন তারা ঈমান নিয়ে আসে নাই, ঈমান গ্রহণ করে নাই। কারণ যেহেতু তারা জানতো যে শেষ জমানার যে নবী হবে তার মর্যাদা অনেক বেশি হবে, তাই তারা চাইতো যে যেভাবে অনেক বড় বড় নবী রাসূলগণ বনি ইসরাইল থেকে এসেছে, ঠিক সেভাবে যেন আখরি নবীও বনি ইসরাইল থেকে আসে, তাদের বংশধর থেকে আসে। কিন্তু আল্লাহ তাআলা তা এমন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে বনি ইসরাইল থেকে নয়, বনি ইসমাইল থেকে পাঠিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের প্রিয় নবী তাশরিফ নিয়ে এসেছে। আর এই জিনিসটাই বনি ইসরাইল সম্প্রদায় হজম করতে পারে নাই, যে মুসা আলাইহিস সালাম আমাদের বংশধর থেকে এসেছে, ঈসা আলাইহিস সালাম আমাদের বংশধর থেকে এসেছে, অসংখ্য নবী রাসূলগণ আমাদের বংশধর থেকে এসেছে, কিন্তু শেষ জমানার নবী আমাদের মাঝে আসে নাই কেন? বনি ইসরাইল থেকে আসে নাই কেন? এ মর্যাদা আমরা পেলাম না কেন? এই কারণে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসে নাই, এটা হজম করতে পারে নাই। হিংসা, তাদের অন্তরে হিংসা চলে আসলো, তারা জ্বালা পোড়ার মধ্যে চলে গেল যে মুহাম্মদ কিভাবে নবী হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী হলে আমাদের মাঝদের মধ্যে থেকে কেউ হইতো। যেমন হাদিসে মোবারকাতে রয়েছে, প্রিয় নবীর আবির্ভাবের পূর্বে হযরত সালমা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আনসারী সাহাবী, তিনি রিওয়ায়াত করেন যে প্রিয় নবীর মদিনায় আগমনের আগের কথা, এক ইহুদি অমুসলিম একদিন ঘর থেকে বের হইল, আর মানুষদেরকে একত্রিত করে কিয়ামতের ব্যাপারে বলতে লাগলো যে পৃথিবী অস্থায়ী, আমাদেরকে মরে যেতে হবে, কিয়ামতের দিন আবার জীবিত হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব কিতাব নেবেন, আমাদের পূর্ণ জীবন হবে, এই সবের ব্যাপারে বলতে লাগলো। অমুসলিম ছিল কিন্তু ইহুদি ছিল। তো হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন ছোট ছিলাম, লোকেরা তাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কি শিওর যে আমাদের পূর্ণ জীবন হবে, আমরা আবার জীবিত হব, কিয়ামতের দিন হবে, সংগঠিত হবে? বলে হ্যাঁ শিওর, সেটা হবেই। বলে প্রমাণ কি? বলে শেষ জমানার নবী তাশরিফ নিয়ে আসবেন, একজন আখরি নবী আসবেন, আর তিনি এসে এগুলা প্রমাণ দিবেন নিজের মোজেজা দ্বারা। তখন লোকেরা জিজ্ঞাসা করলো যে এটার প্রমাণ কি যে শেষ জমানার নবী আসবে, একজন আখরি নবী আসবে? তখন ওই সাহাবী যিনি এটা রিওয়ায়াত করছেন তিনি বলেন যে ওই ইহুদি অমুসলিম আমার দিকে ইশারা করে, আমি তখন ছোট ছিলাম, আমার দিকে ইশারা করে বলে যে এই ছোট ছেলেটি ওই আখরি জমানার নবীর সাথে সাক্ষাৎ করবে এবং তাকে দেখতে পাবে, মানে খুব শীঘ্রই আখরি জমানার নবী তাশরিফ নিয়ে আসবে। এখন রিওয়ায়াতকারী বলেন দিন বছর অতিবাহিত হইল, আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাশরিফ নিয়ে আসলেন, আমরা সকলেই প্রিয় নবীর জন্য নিজের জান উৎসর্গ করে দিলাম, ঈমান নিয়ে আসলাম, ইসলাম ধর্ম কবুল করলাম, কিন্তু সেই ইহুদি অমুসলিম ঈমান নিয়ে আসে নাই।
তখন আমিও বড় হয়ে গিয়েছিলাম, সে বয়স্ক হয়ে গিয়েছে। আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে যেই নবীর ব্যাপারে তুমি বলতে যে তাশরিফ নিয়ে আসবে, সে নবী তো চলে এসেছে, এখন কেন ঈমান আনছো না? তখন সে কি বলল জানেন? সে হিংসায় জ্বালা পোড়া হয়ে বলল যে এটা সেই নবী নয়, আমি যে নবীর কথা বলেছিলাম। নাউযুবিল্লাহ। কেন? সে চাইতো যে শেষ জমানা যে নবী আসবে যেন তাদের বংশধর থেকে আসে, কিন্তু তাদের বংশধর থেকে আসে নাই বিধায় তারা হিংসায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এই ঘটনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বয়ান করেছেন। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, যে তারা কত নিকৃষ্ট কাজ করলো, ঈমান না নিয়ে এসে নিজের আত্মার বিনিময়ে জাহান্নামকে খরিদ করে নিল। তারা ঈমান আনতে পারে নাই কেন? বাগিয়ান, হিংসার কারণে। তারা হিংসার কারণে ঈমান নিয়ে আসতে পারে নাই। তো হিংসা এমন মারাত্মক একটি রোগ, এমন মারাত্মক একটি ব্যাধি, যার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ ঈমান নিয়ে আসতে পারে না। হিংসা এমন খারাপ একটি জিনিস, বা হিংসা বান্দার ঈমানকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হিংসা এমন একটি মারাত্মক রোগ যা মানুষকে মুন্ডন করে দেয়। তারপর প্রিয় নবী বলেন, আমি বলছি না যে চুলকে মুন্ডন করে দেয়, বরং এই হিংসা মানুষের দ্বীনকে, মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, মুন্ডন করে দেয়। আর অপর এক হাদিসে মুবারাকাতে জামিউস সগীরের কিতাবে রয়েছে, আল হাসাদু ইউফসিদুল ঈমান কামা ইউফসিদু সবিরুল আসল, যে হিংসা মানুষের ঈমানকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে তেতো রস মধুকে নষ্ট করে দেয়। তেতো এক প্রকারের গাছের রস, এটা মধুর মধ্যে মিক্স করলে মধুর মিষ্টতা নষ্ট হয়ে যায়। আর কোনো জিনিস মধুর মিষ্টতা নষ্ট করতে পারে না, এটা নষ্ট করতে পারে। তো প্রিয় নবী বলছেন, তেতো রস যেভাবে মধুকে নষ্ট করে দেয়, ঠিক সেভাবে হিংসা ঈমানকে নষ্ট করে দেয়। যখন পানির আযাব আসার কথা ছিল নূহ আলাইহিস সালামের যুগে, তো নূহ আলাইহিস সালাম এক এক জোড়া করে প্রত্যেক প্রাণীকে নিজের নৌকার মধ্যে উঠাইলেন। তখন একটি মহিলা ওই নৌকার মধ্যে উঠছিল। নূহ আলাইহিস সালাম বললেন, আরে তুমি কে? তোমাকে তো চিনি না। তো সে বলল, আমি এই নৌকাতে উঠছি যাতে করে আমি আপনার সঙ্গীদেরকে বিতাড়িত করতে পারি, পথভ্রষ্ট করতে পারি। নূহ আলাইহিস সালাম বললেন, এই ইবলিস শয়তান, নেমে যা এখান থেকে, তুই বিতাড়িত আল্লাহ তাআলার দরবার থেকে, তুই আমার নৌকাতে কি করছিস? তখন এই ইবলিস শয়তান বলে, আপনি আমাকে উঠতে দেন, তাহলে আমি আপনাকে তিনটি এমন জিনিস বলবো যার দ্বারা আমি মানুষকে ধ্বংস করি, মানুষকে পথভ্রষ্ট করি, কিন্তু বাকি দুইটা জিনিস বলবো না। 5টা বিষয় আছে, 3টি বলবো কিন্তু 2টি বলবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেন নূহ আলাইহিস সালামের প্রতি এবং বলেন যে, হে নূহ আলাইহিস সালাম, আপনি জিজ্ঞাসা করেন, আমাকে ওই 3টি বিষয় লাগবে না, বরং 2টা বিষয় যেন বলে দাও যেটা তুমি বলতে চাচ্ছ না। তো নূহ আলাইহিস সালামের জিজ্ঞাসা করাতে শয়তান বলল, এই 2টি জিনিস আমার এমন হাতিয়ার যা দ্বারা আমি কখনো অসফল হই না, যার মধ্যে থেকে একটি হচ্ছে হিংসা এবং অপরটি হচ্ছে লোভ। এই হিংসা এবং লোভের মাধ্যমে আমি মানুষকে ধ্বংস করে দেই, মানুষকে বিতাড়িত করে দেই, তার আমলকে বরবাদ করে দেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হিংসা এমন মারাত্মক একটি ব্যাধি, আসমানে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল সেটা হচ্ছে হিংসা। আসমানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো, তখন কে সেজদা করে নাই? ইবলিস শয়তান সেজদা করে নাই। কেন জানেন? হিংসার কারণে। সে চিন্তা করলো যে আমি ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে ছেড়ে আদমকে মাটি দ্বারা সৃষ্টি করে আদমকে সেজদা করানো হচ্ছে। এই হিংসার কারণে তার মাঝে অহংকার চলে আসলো। সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল সেটা হিংসা। পৃথিবীতেও যে গুনাহ সর্বপ্রথম হয়েছে সেটা হচ্ছে হিংসা। জি হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছিলেন যে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে এক জোড়া করে সন্তান হইতো, একটি ছেলে এবং একটি মেয়ে। আর ওই জোড়া সন্তান পরস্পরের ভাই বোন থাকতো। আর বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছিলেন, যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা তখন অনেক কম ছিল, মানুষের সংখ্যা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা এই নিয়ম বেঁধে দিয়েছিলেন, শরীয়তের এই নিয়ম করে দিয়েছিলেন যে প্রথম যে জোড়া সন্তান জন্ম নিবে
তারা পরস্পর বিবাহ করতে পারবে না, বরং পরবর্তী যে জোড়া জন্ম নিবে তাদের সাথে তার বিয়ে হবে। একবার এক জোড়া সন্তান জন্ম নিল। ওই জোড়া সন্তানের মধ্যে ছেলের নাম ছিল কাবিল, ছেলের নাম ছিল কাবিল, আর মেয়ের নাম ছিল আকলিমা। আকলিমা ছিল খুবই সুন্দরী, অত্যন্ত সুন্দরী। এর পরবর্তীতে যে আরেক জোড়া সন্তান জন্ম নিল, তার নাম, ছেলের নাম ছিল হাবিল। ছেলের নাম কি ছিল? হাবিল। আর মেয়ের নাম ছিল লিবিয়া। লিবিয়া তত সুন্দর ছিল না। আদম আলাইহিস সালামের যুগের শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল বিয়া করবে তার পরবর্তী জোড়া মেয়ের সাথে, অর্থাৎ লিবিয়ার সাথে, আর হাবিল বিয়া করবে আকলিমার সাথে, যে তার পূর্বে জন্ম নিয়েছে। কিন্তু যে কাবিল ছিল সে বলে না, আমি আকলিমাকে বিয়া করব, যে আমার সাথে জন্ম নিয়েছে, কারণ সে অত্যন্ত সুন্দরী। কিন্তু শরীয়তের নিয়ম ছিল না, শরীয়তের নিয়ম অনুযায়ী তারা ভাই বোন। কিন্তু কাবিল বলে না, আমি আকলিমাকে বিয়া করব, আমি আমার পরবর্তী যে জোড়া তাকে বিয়া করব না, লিবিয়াকে আমি বিয়া করব না। তো আদম আলাইহিস সালামের অনেক বুঝানোর পরেও সে রাজি হয় নাই। পরে আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার কথা মানা হবে। পূর্বেকার যুগে কুরবানি কবুল হওয়ার যে নিদর্শন ছিল, সিস্টেম ছিল, তা হচ্ছে আসমান থেকে একটি আগুন পতিত হইতো। আসমান থেকে আগুন পতিত হয়ে যার কোরবানিকে গ্রহণ করবে মানে তার কোরবানি কবুল। এখন আমাদের সময় কি হয়, আমরা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিলে আমরা নিজেরাও আহার করি, আমাদের আত্মীয় স্বজনদেরকেও আহার করাই, সব কিছু করি, গরিবদেরকেও দেই। কিন্তু পূর্বের যুগে এমন ছিল না, আসমান থেকে আগুন এসে কোরবানিকে নিয়ে চলে যেত। তা এখন হাবিল সে নেককার ছিল, পরেজগার ছিল, সে আল্লাহ তাআলার দরবারে নিজের সবচেয়ে পছন্দনীয় একটি পশু কোরবানি দিল। আর যে কাবিল ছিল সে ভালো লোক ছিল না, তার মনে ময়লা ছিল। আর আসমান থেকে আগুনটি এসে ছাগলকে নিয়ে চলে গেল। তার মানে হাবিলের কোরবানি গ্রহণ হইল, কবুল হইল। তো তার বিয়ে আকলিমার সাথে হয়ে গেল পরবর্তীতে। এই জিনিসটা কাবিলের আর ভালো লাগে নাই, সে আর সহ্য করতে পারে নাই। পরে তার মধ্যে হিংসা চলে আসলো। সে হিংসায় পতিত হয়ে সে নিজের ভাই হাবিলকে হত্যা করে দিল। এটা কোরআনের ঘটনা, কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন এই ঘটনা। এ কাবিল হাবিলকে হত্যা করে দিল, যা পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ছিল। পৃথিবীর সর্বপ্রথম যে হত্যা হয়েছে তাও হিংসার কারণে হয়েছে। আর রিওয়ায়াতে এসেছে কাবিল যে হাবিলকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ যখন আরেক মানুষকে হত্যা করবে, তো যে হত্যা করেছে সে তো গুনাহের ভাগীদার হবেই, সাথে সাথে কাবিলও গুনাহের ভাগীদার হবে। এই পৃথিবীতে যত হত্যা হবে সব গুনাহের ভাগীদার ওই কাবিল হবে, কারণ সে সর্বপ্রথম গুনাহ করেছে, হত্যা করেছে। কেন? হিংসার কারণে। হিংসার কারণে ঈমান বরবাদ হয়। আর হিংসা এমন একটি গুনাহ যা অন্যান্য গুনাহের দরজাকে খুলে দেয়। আচ্ছা, হিংসা কাকে বলে? আসুন আমরা এটাও জেনে নেই সংক্ষিপ্তভাবে। হিংসা বলা হয়, হিংসার ডেফিনেশন কি, জেলাসির ডেফিনেশন কি? হিংসা হচ্ছে এই আকাঙ্ক্ষা করা যে অমুকের কাছ থেকে এই জিনিসটি ধ্বংস হয়ে যাক। এই আকাঙ্ক্ষা করা অমুকের কাছ থেকে এই নেয়ামত চলে যাক, এই জিনিসটি ধ্বংস হয়ে যাক, ওই নেয়ামত যেন আমি পেয়ে যাই, ওই জিনিসটা আমি পেয়ে যাই। কমপক্ষে আমি যদি নাও পাই, ওই ব্যক্তির কাছ থেকে যেন এই নেয়ামত ধ্বংস হয়ে যায়। একজন সম্পদশালী, তার ব্যাপারে আকাঙ্ক্ষা করা যে সম্পদশালী, সে গরিব হয়ে যাক, দরিদ্র হয়ে যাক, আমি সম্পদশালী হয়ে যাই। একজন সুন্দরী, সুন্দর, সে অসুন্দর হয়ে যাক, সে কুৎসিত হয়ে যাক, আমি সুন্দরী হয়ে যাই। একজনে অনেক সম্মান, মানুষ তাকে অনেক সম্মান করে, সে লাঞ্ছিত হয়ে যাক, আমি সম্মানিত হয়ে যাই। এইটাকে বলে হিংসা। ইটস কল জেলাসি। এটাকে জেলাসি বলে, হিংসা বলে, হাসাদ বলে এটাকে। কত খারাপ হবে সে হৃদয়ে যে অন্য মুসলমানের নেয়ামতকে দেখে, অন্যের মুসলমানের উন্নতিকে দেখে নিজে তার মন জ্বলে। এখন হতে পারে এই ডিফিনিশন শুনে, এই সংজ্ঞা শুনে অনেকে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ হুজুর, কথা আপনি ঠিক বলছেন, কিন্তু আমার মধ্যে হিংসা নাই, আমার মধ্যে হিংসা নাই। আমি কাউকে দেখে আমি এরকম বলি না যে ওই নেয়ামত ধ্বংস হয়ে যাক, এটা আমার কাছে চলে আসুক, এরকম আমি কখনো চাই না। আচ্ছা আসেন আমরা টেস্ট করি, আমরা টেস্ট করি যে আমার আপনার মধ্যে হিংসা আছে নাকি নাই। হ্যাঁ, উলামায়ে কেরামগণ এর কিছু পরীক্ষাও দিয়েছেন। প্রথমে এই বিষয়টা জেনে রাখবেন, হিংসা হয় কার সাথে? হিংসা কখনো অপরিচিত মানুষের সাথে হয় না। হিংসা হয় এমন মানুষদের সাথে যাকে আপনি চিনেন,
বাংলাদেশে বসে কোনো ব্যক্তির ব্রাজিলের কোনো ব্যক্তির সাথে হিংসা হবে না। হিংসা হবে কার সাথে? প্রথম হচ্ছে হিংসা হবে হয়তো আপনার আত্মীয় স্বজনের সাথে, হয়তো হিংসা হবে আপনার বন্ধু বান্ধবের সাথে, হয়তো আপনার সমপেশা বা সমকক্ষের সাথে, যে আপনার মতো। যেমন যে ডাক্তার, তার হিংসা ডাক্তারের সাথেই হবে, যে টিচার তার হিংসা টিচারের সাথেই হবে, যে ব্যবসায়ী তার হিংসা ব্যবসায়ীর সাথে হবে, যে চাকরিজীবী তার হিংসা চাকরিজীবীর সাথে হবে। তো এখন চেক করেন টেস্ট, এটা কিন্তু আমি টেস্ট বলতেছি। এখন আমি যা প্রশ্ন করব এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন ব্যক্তিগতভাবে, যে আপনার বা আমার মধ্যে হিংসা আছে কি না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, বা আপনার সমকক্ষ বা সমপেশার মধ্যে আপনার জীবনে এমন কোনো মানুষ কি আছে, যদি সে উন্নতি করে বা যদি সে কোনো নেয়ামত পায় বা তার যদি ভালো কিছু হয়, তাহলে আপনার মনে জ্বালা পোড়া শুরু হয়ে যায়? একজন এসে বলল, আরে জানেন, তার তো প্রথমে একটা ফ্যাক্টরি ছিল, এখন 2টা ফ্যাক্টরি হয়ে গেছে। আগে তো একটা অফিস ছিল, এখন 2টা অফিস হয়ে গেছে। আগে তো একটা ঘরের মালিক ছিল, সে আরেকটা ঘরের মালিক হয়ে গেছে। শুনলে আপনার মনে জ্বালা পোড়া হয় না তো? যে আপনার খারাপ লাগে না তো, যে হ্যাঁ এটা কি হলো? আচ্ছা, অনেক সময় কি হয়, শোনার পর বলে আচ্ছা মাশাল্লাহ খুব ভালো, কিন্তু অন্তরে জ্বালা পোড়া হচ্ছে, এটা কি হলো, এটা উচিত হয় নাই। আচ্ছা, এটা দেখেন হিংসা আছে কি না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে যদি তার প্রশংসা আপনার সামনে করা হয় তাহলে আপনার খারাপ লাগে, আপনাকে একদম ভালো লাগে না, বিরক্ত বোধ করেন, আপনি ইচ্ছা করে তার টপিকটা চেঞ্জ করে দিতে, আরে তার ব্যাপারে কথা বলো না তো অন্য ব্যাপারে কথা বলো, আমার ভালো লাগছে না। যদি এরকম হয়ে থাকে তার মানে আপনার হিংসা। 3 নম্বর প্রশ্ন, আপনার জীবনে এমন কি কোনো মানুষ আছে যদি তার কোনো ক্ষতি হয়, বা সে কোনো বিপদে আক্রান্ত হইল, বিপদে পতিত হইল, তাহলে আপনার মন খুশিতে লাফায়, আপনি খুশি হয়ে যান? এমনকি আপনার জীবনে কেউ আছে, কেউ এসে বলল, আরে তার দোকানে তো আগুন লেগে গেল, ওহো খুব খারাপ কথা, কিন্তু মন খুশিতে আন্দোলিত হচ্ছে, বাহ ভালো হয়েছে, আমি তো চাইতাম সে ধ্বংস হয়ে যাক। আপনার কি জীবনে এমন কেউ আছে? যদি থাকে তাহলে মনে রাখবেন এটা হিংসা। ওই মুসলমানের মন কত খারাপ হবে যে অন্যর নিয়ামতকে দেখলে সে অসন্তুষ্ট হয়, তার মন খারাপ হয়ে যায়, কিন্তু অন্যকে ক্ষতির মধ্যে দেখলে সে খুশিতে আন্দোলিত হয়। সে কত খারাপ হবে। হিংসা করে কি লাভ? কোনো লাভ নাই হিংসার মধ্যে। হিংসাকে কাবিরা গুনাহ কেন বলা হয় জানেন? হিংসাকে কাবিরা গুনাহ এর জন্য বলা হয় কারণ হিংসা মূলত আল্লাহ তাআলার উপর অভিযোগ করা। এটা আল্লাহ তাআলার উপর অভিযোগ যে আল্লাহ তাআলা তাকে কেন দিয়েছে, আমাকে কেন দেয় নাই। আচ্ছা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? ধন সম্পত্তি দেওয়ার মালিক কে? সৌন্দর্য দেওয়ার মালিক কে? কাউকে ইজ্জত প্রদান করার মালিক কে? তো সব কিছুর মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন, তো হিংসা কিসের জন্য? এর জন্য উলামায়ে কেরামগণ বলেন, যদি কারো অন্তরে কারো জন্য হিংসা চলে আসে, তখন ওই ব্যক্তির উচিত যার প্রতি হিংসা আসতেছে তার জন্য দোয়া করা। এখন আপনি বলবেন, যার জন্য মনে হিংসা, ওই ব্যক্তিকে আমি পছন্দ করি না, তার জন্য আবার দোয়া করব? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিলে ব্যথা লাগে না, ওরকম ব্যথা। আপনি দোয়া করেন। আপনাকে যদি কেউ এসে বলে যে ভাই জানেন, সে তো অনেক উন্নতি করে গিয়েছে, তার তো এখন 2টা ঘর 3টা ঘর হয়ে গেছে, তার বলে আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরও উন্নতি দান করুক, আল্লাহ তাকে আরও তারাক্কি দান করুক, আরও উন্নতি দান করুক, সে তো তার তো অনেক সম্মান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরও সম্মানিত করে দিক। মনে রাখবেন, অন্যের জন্য কল্যাণ প্রার্থনা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উন্নতি দান করবে। অনেকের মনে প্রশ্ন আসে না, আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না কেন? আরে যে মালিক তাকে দিচ্ছে সে মালিক আপনাকে দিতেও সক্ষম। যে মালিক তাকে ধন সম্পত্তি দিচ্ছে সে মালিক আপনাকেও ধন সম্পত্তি দিতে সক্ষম। আরে আল্লাহর কাছে চান, হিংসা করে কি লাভ? অন্যকে দেখে জ্বালা পুরা করে কি লাভ? বরং আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলার ধন ভাণ্ডারে কোনো কমতি নাই, আল্লাহর ধন ভাণ্ডারে কোনো বিষয়ের কমতি নাই। যদি আমি এই মুহূর্তে এখন মনে করেন রুবেল ভাইকে 25,000 টাকা দেই, আর যদি বলি রুবেল ভাই আমার ডান সাইড থেকে সবাইকে 1,000 টাকা করে দেওয়া শুরু করেন, আমার ডান সাইড থেকে 1,000 টাকা করে সবাইকে দেওয়া শুরু করেন, আর রুবেল ভাই দেওয়া শুরু করলো 1,000 টাকা করে, আর বাম সাইডে যারা আছেন, একটা উদাহরণ দিচ্ছি, তারা কি চিন্তা করবে যে এখানে তো আছে 25,000 টাকা, 25 জনকে দিলেই টাকা শেষ, তো আমি তো টাকা পাবো না,
তো বাম সাইডে যারা আছেন তারা কি চেষ্টা করবেন? ডান দিকে চলে আসার, যে আমিও নিয়ে নিই কিছু টাকা, ভাগিদার আমিও হয়ে যাই, আমিও 1000 টাকা নিয়ে নেই, কারণ 25 জনের মধ্যে তো হবে না, আমি আগে ভাগে গিয়ে টাকা নিয়ে নেই। কেন চিন্তা করবেন? কারণ অ্যামাউন্ট লিমিটেড, টাকা কম, 25,000 টাকা। তো তখন হিংসা করাটা বুঝে আসে, আরে এই নিয়ে নিবে, আমি নিব না, আমি গিয়ে টাকা নিয়ে নিই। কিন্তু আল্লাহ তাআলা ধন বান্টা তো অনেক বড়। আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, সব কিছুর মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বিষয় না আপনাকে ধন সম্পত্তি মুহূর্তের মধ্যে দিয়ে দেওয়া। তাই যদি কখনো কারোর জন্য মনে হিংসা চলে আসে, বা যে কোনো বিষয়, ইজ্জতের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে, আপনি তার জন্য দোয়া করেন। ওলেমায়ে কেরামগণ অনেক সুন্দর একটি কথা বলেন, অনেক সুন্দর একটি কথা, যে অন্যের ভালো হোক, অন্যের কল্যাণ হোক, অন্যের কল্যাণের মধ্যেই নিজের কল্যাণ নিহিত রয়েছে। আপনি অন্যের কল্যাণ চান, অন্যের ভালো চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো দিবেন। কিন্তু হিংসা করলে আপনার ইমানও বরবাদ, আপনার আমলও বরবাদ, আপনার ঘুমও আসবে না, টেনশন হবে। অনেক এমন মানুষ আছে রাতভর ঘুম আসে না হিংসার কারণে। এ এত উন্নতি করতেছে, এ এত তরক্কি করতেছে, এ দিন বা দিন ভালো হচ্ছে, আমি কিছু করতে পারতেছে না, ঘুম আসে না হিংসার কারণে। অন্যের ব্যাপারে চিন্তা করে করে তার হিংসা আসে, তার ঘুম আসে না। না, এমন করা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করুন, নিজের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন। যদি হিংসা ব্যাধি, হিংসা রোগ আপনার অন্তরে জায়গা করে নিয়েছে, তো তার জন্য দোয়া করেন, তাকে উপহার দেন, তাকে ভালোবাসা দেন আরো। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও, তুমি তাকে সম্মান দাও, আমাকেও সম্মান দাও। এটা হিংসা না। কাউকে দেখলে এই আকাঙ্ক্ষা করা যে তার একটি গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ তুমি আমাকেও গাড়ি বাড়ি দাও, এটা হিংসা না, এটাকে ঈর্ষা বলে। এটাকে ঈর্ষা বলে, এটা হিংসা না। হিংসা তখন সাব্যস্ত হবে যখন আপনি কাউকে দেখে বলবেন এর গাড়ি বাড়ি আছে, আল্লাহ এ যেন গরিব ফকির হয়ে যায়, গাড়ি বাড়ি যেন আমার হয়ে যায়, আমি সম্পদশালী হয়ে যাই। ইটস কল্ড হিংসা। এটাকে হাসাদ বলে, জালাসি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। এবং যদি আমাদের অন্তরে কারো জন্য হিংসা থেকেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া